দেখেন মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে এই যে মাইকেল মধুসূদন দত্ত। সাব্বির আমাকে এখন কিছু ছবি তুলে দিচ্ছে এবং এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং তার বাড়ি। দেখেন দারুণ এক অদ্ভুত, এখানে কতটা বেশি নীরবতা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরিয়ান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। সো আজকে সাব্বির আর আমি ঘুরতে বেরোলাম এবং আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। তো এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করার জন্য, আপনাদেরকে শেয়ার করার জন্য আমি ক্যামেরা রেকর্ড করে ফেললাম। এবং আজকে ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর অ্যান্ড আমরা দুইজন ছুটে চলেছি, আমরা ঘুরতে বেরিয়েছি আজকের। এবং সাব্বির আমার পেছনে বসা, আমি বাইক চালাচ্ছি এবং আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই আমরা প্রতিনিয়ত ভিডিও দেখতে চাই, কিন্তু আসলে আমার তো অত বেশি সময় হয়ে ওঠে না। যেমন আমার কিছু বিজনেস আছে এবং আগামীতে দেশের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসব, তার জন্য আমরা এখন থেকেই না, এখান থেকে আরও 5 বছর আগে থেকে পরিশ্রম করা শুরু করছি এবং ইনশাল্লাহ এখন এক এক করে সব কিছুতেই আমরা সাফল্য অর্জন করছি এবং এইগুলা অনেক বেশি বেটার কিছু দিবে বাংলাদেশকে, আমরা সেই জন্য পরিশ্রম করে যাচ্ছি ইনশাআল্লাহ। তো এখন আমরা যাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছেন অ্যান্ড সামনে অনেক সুন্দর, রাস্তাটাও বেশ দারুণ। এবং আমরা আজকে যাচ্ছি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, কবি মাইকেল মধুসূদন দত্ত। এবং এই রোডটি হলো খুলনা টু যশোর রোড। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন খুলনা টু যশোর রোড। এবং আমরা আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো সামনে। যেই দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন একটা খেজুর গাছ, যশোরের বিখ্যাত খেজুর চাষ করে, যারা খেজুর গাছ চাষ করে এবং হচ্ছে যারা মানে খেজুরের রস চাষ করে তাদেরকে দেখানো হয়েছে এখানে। এবং এটা হচ্ছে বাদর এবং এটা হচ্ছে কেশবপুর বাজার, আমরা সেখানে। এবং এখানে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যাওয়ার যে পথ সেটা হচ্ছে এটাই, যশোর থেকে হোক আর এখানে খুলনা থেকে হোক, এই পথ দিয়েই যেতে হয়। এবং এই যে পথ সামনে আগত, দারুণ রাস্তা, এখানে খুব সুন্দর। আমি আগেও একবার এসেছিলাম আমাদের প্রাইভেট কারে করে, তো আসার পর এখানে খুবই দারুণ লাগছিল। তো আজকে মনে করলাম যে একটু বাইকে করে যাই, কারণ বাইকে না ঘোরার মজাটা একটা আলাদা মজা। বাইকে ঘুরতে অন্যরকম একটা মজা লাগে, সব কিছুই দেখা যায়, সব কিছু যেদিকে তাকাবো সেদিকেই দেখা যাবে। হ্যাঁ, এবং আমি সামনে যে দেখানোর চেষ্টা করি যে কত দারুণ রাস্তাটা, খুব মায়ার রাস্তা, এটা খুব মায়াবতী একটা রাস্তা বলতে পারেন। এবং আমি এই যে রোড সামনে গ্রামে যেই আপনাকে দেখেন দারুণ এক অদ্ভুত, এখানে কতটা বেশি নীরবতা আমাকে মুগ্ধ করে, নীরবতা আমাকে আনন্দ দেয়, নীরবতা আমাকে উচ্ছ্বাসিত করে, আনন্দিত করে, উৎফুল্ল করে, নীরবতা আমাকে আকৃষ্ট করে। মায়াবতী রাস্তায় আমি এখন যাচ্ছি এবং আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। তো আমরা এখন মাইকেল মধুসূদন দত্তের এলাকায় আসছি, এখানে দারুণ একটা মসজিদ মাশাআল্লাহ। এবং আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আপনাদের কিছু কথা আমি বলে রাখি যাওয়ার আগেই, এখানে দেখেন এখান থেকে এরিয়াটা শুরু এবং এখানে বেশ অনেক জমির উপরে উনি বসবাস করতেন, মাইকেল মধুসূদন দত্তের পরিবার। উনি আসলে খুব বেশি বাংলাদেশে থাকতেন না, খুব ইন্ডিয়াতে অনেকবার, ওনার ইতিহাসে দেখা যায় উনি ইন্ডিয়াতে অনেকবার জীবনযাপন করেছেন। এবং এই যে দেখেন এখানে হচ্ছে মেইন গেট, এটা হচ্ছে তার মেইন গেট। এবং এখানে সব সময় মানুষ জনসম্মুখে থাকেন। এবং এই পাশে দেখতে পাচ্ছেন সব কিছু তার বাড়িঘর। এবং ভিতরে যে ভিডিও করা অথবা ছবি তোলা নিষেধের কারণে আমি যাচ্ছি না। দেখেন এই যে দেখেন এটা হচ্ছে তার বাড়ি এবং আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, এভরিথিং আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে মিউজিয়াম, এখানে তার অনেক স্মৃতি আছে, অনেকগুলো স্মৃতি। এবং এটা হচ্ছে তার স্কুল, আর হচ্ছে মাইকেলের যে মেলাটা বেসিক্যালি এখানেই হয়ে থাকে। এবং এই সেই স্টেজ এখানে হয়ে থাকে। অ্যান্ড হচ্ছে এখানে ওই সামনে কিন্তু একটা বড় মাদ্রাসা আছে, আর এগুলো হচ্ছে স্কুল, এখানে স্কুল দেখতে পাচ্ছেন।
এখানে বাচ্চারা পড়াশোনা করতে আসছে। তো এখানে গান হচ্ছে, এখানে হচ্ছে ইসলামী সঙ্গীত হচ্ছে এখানে, মাশাল্লাহ। এবং আমি আরও সামনে যাওয়ার চেষ্টা করব, কেননা আমি একটু ক্ষুদ্রভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানেও তার শৈলীর বা স্থায়িত্ব ছিল, এই যে। আর আমি যে সে কপোতাক্ষ নদ নিয়ে যে একটা বিখ্যাত কবিতা লিখেছেন, আমি সেটাকেও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা নতুন করে সংস্কার হয়েছে এবং যাকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে এই যে মাইকেল মধুসূদন দত্ত। এবং এখানে নতুন নতুন বিল্ডিংয়ের কারুকার্য হচ্ছে। এবং আমরা আপনাদেরকে একটু নদীতে যে দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন, এখানে হচ্ছে এই সেই নদী, যে নদী নিয়ে মাইকেল মধুসূদন দত্ত তার কবিতা লিখেছিলেন। এবং এই গাছটা ইতিমধ্যে পড়ে গেছে। গাছটার বয়স অনেক, আমি ছোট্টবেলা থেকে দেখি গাছটার বয়স অনেক। এবং আমি একটু সামনে যাব। সাব্বির আমাকে এখন কিছু ছবি তুলে দিচ্ছে, এবং এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং তার বাড়ি। এবং সেটা হচ্ছে এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কপোতাক্ষ নদ। এবং নদের মাঝখানে এক প্রকার মাছ না, এখানেই মাছ। এবং এখানে বড় একটা নৌকা, ছোট ছোট বাচ্চারা এখানে খেলা করছে। এবং এই পাশেও দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ, মাশাল্লাহ। এবং এখানেই তার স্মৃতিচরণ আছে অনেকগুলো। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।